সোমবার বিকেলে বীরভূমের বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আইএনটিটিইউসির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কোর কমিটির কনভেনর অনুব্রত মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো তৃণমূল কর্মীকে যেন বলতে না হয় কেন তিনি দলের কাজে নামেননি। যে যেখানে প্রার্থী হন না কেন সবাইকে একযোগে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে বোলপুর টাউনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। শ্রমিক সংগঠনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে সব বিষয় জানা যায়। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 230 থেকে 235টি আসনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন। যেন বলতে না হয় তুমি কেন নামো না, এটা কিন্তু আমি মনে করি যে যেখানে ক্যান্ডিডেট হবে তার জন্য ঝাঁপিয়ে নামবে এবং ব্লকের যারা দায়িত্ব আছে, টাউনের যারা দায়িত্ব আছে, তারা রীতিমতো সবাই মিলে একসঙ্গে কাজ করবেন এবং ক্যান্ডিডেটের প্রয়োজন যদি বুঝতে কিছু পারেন। শ্রমিক সংগঠন এমন একটা সংগঠন, অনেক কিছু জানা যায়, সেটা তুরন্ত খবর দেবে। এটা কিন্তু বারবার বলছি। আর যদি ভাবেন ডালে বসে পাড়ে বসে বান দেখবো, ভুল হয়ে যাবে। একবারই বান দেখতে যাবেন না। মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, নিশ্চিন্তে থেকে যান, কেউ উঠতে পারবে না। 230 থেকে 235, তাদের 40ও হতে পারে, হারাবার ক্ষমতা পাবে না। তাই আমি আইনজীবীদের বলবো, আপনারা তৃণমূল কংগ্রেসের একটা ভালো সৈনিক, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা রীতিমতো টাইম দিয়ে আর পারলে 2-1টা দেয়াল আইএনটিসি ব্যানারে ক্যান্ডিডেট যা হবে পরে তার নাম লিখে দেবেন। এখন আইএনটিসি বলে সব ব্লকই 10টা-12টা করে ফুল এঁকে দিন, তাদের দলটা আরো বৃদ্ধি পাবে। এই বলেই বক্তব্য শেষ করছি। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।